আজকে বাংলাদেশের মানুষ যদি গাছে একটা লাউ হয় সেই লাউটা নিয়ে চলে যায় অমুক বাবার দরবারে, মুরগিতে প্রথম ডিম পারলে ডিমটা নিয়ে চলে যায় অমুক বাবার দরবারে। দেখা যাচ্ছে যদি গরুতে প্রথম বাছুর দেয় বাছুরটা নিয়ে চলে যায় অমুক বাবার দরবারে। বাংলাদেশের মানুষ বিশেষ করে মহিলারা এই বাবা ভক্ত বেশি হয়, হিন্দুরা মা ভক্ত বেশি হয়, আর মুসলমানরা বাবা ভক্ত বেশি হয়। যখন দেখা যাচ্ছে তাদের মধ্যে দিনের বিষয়ে ঘাটতি থাকে তখন তার সন্তান ভালো রেজাল্ট করার জন্য দেখলাম একজন ব্যক্তি কবরের কাছে গিয়ে বলতেছে, বাবা একটু উঠো, বাবা একটু উঠো। এরা পরীক্ষা দিতে যাবে তার জন্য এই কলমটা পড়ে দাও। কি দেখেছেন না আপনারা? কি বলতেছে, বাবা একটু উঠো, কবরের কাছে গিয়ে বলতেছে। তাহলে কতটা মূর্খ চিন্তা করেছেন? বলতেছে বাবা উঠো, কলমটা পড়ে দাও, তারা পরীক্ষা দেবে যাতে করে ভালো রেজাল্ট করতে পারে। আরে ওর কবরের মধ্যে কি হচ্ছে নিজেই জানে না, সে আপনার কলম পড়ে দিবে কিভাবে? সে আপনার ডিম পড়ে দিবে কিভাবে? সে আপনাকে জান্নাতে নিবে কিভাবে? আরে কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম হবে নাফসি, নূহ আলাইহিস সালাম হবে নাফসি, লূত আলাইহিস সালাম হবে নাফসি, শুআয়ব আলাইহিস সালাম হবে নাফসি, ইলিয়াস আলাইহিস সালাম হবে নাফসি, ইসহাক আলাইহিস সালাম হবে নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম হবে নাফসি, ইদ্রিস আলাইহিস সালাম হবে নাফসি। এমন কি সকল নবী রাসূলগণ নাফসি নাফসি করবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাজদায় গিয়ে বলবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আরে নবী রাসূলদের যদি এই অবস্থা হয় তা আপনার আমার বাবাদের কি হবে? কি কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আজকে মুসলমান তো জ্ঞান তো আছে নাকি, ঘিলু তো আছে, প্রেম তো আছে। আমি যে কথা করে বলেছি আল্লাহকে পাওয়ার জন্য কোনো মিডিয়া লাগে, কোনো মাধ্যম লাগে? আমি আর শেখ আব্দুর রহমান বিন মুবারক